তাহলে এ কিউব আর a/2 এ কিউব, এদের অনুপাত তাহলে a কিউব = a কিউব বাই 8। তাহলে অনুপাত কখনো ভগ্নাংশ আকারে থাকে না, তার জন্য আমি কি করব, হরের লসাগু করে নেব। তাহলে এর হর হচ্ছে 1, এর 8, প্রত্যেকটা পদের সাথে লসাগু গুণ করলে কত হবে, 1 × 8 = 1/8 × 8। এই 8 কেটে যাবে, এদিকটা 1 দেবে আর এদিকটা 8, তাহলে এদের অনুপাত কত হচ্ছে 8:1। নেক্সট 11 নম্বর কি বলেছে, একটা সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে কত, 384 ঘনসেমি হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল বার করো। তাহলে অনুপাত থেকে আমি যখন লিখব অনুপাত থেকে দৈর্ঘ্য, তাহলে ধরি দৈর্ঘ্য সমান কত না 3:2:1, তাহলে 3x কততে দেওয়া আছে, এটা সেমিতে, তাহলে সেমি। প্রস্থ কত দেওয়া আছে, 2x সেমি। উচ্চতা কত ধরবো, উচ্চতা হবে 1 আছে মিনস x সেমি। এবার প্রশ্ন অনুসারে চলে যাই। প্রশ্নে আমার কি বলছে, এদের আয়তন, আয়তন মিনস কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 3x × 2x × x ইকুয়াল টু কত বলছে না 384। তাহলে এখানে 3 2 6, x³ সমান 384 আর x³ সমান 384/6, 6 6 36, 24। তাহলে এটা হবে 4 এর কিউব আর x এর মান বেরাবে 4। কিন্তু আমার x এর ভ্যালু চাইনি, চেয়েছে কি না তাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মানগুলো বার করে নিতে হবে। তাহলে এখন দৈর্ঘ্য সমান কত দাঁড়াবে না 3 × x ছিল, x এর ভ্যালু পেয়ে গেছি কত 4, তাহলে 3 × 4 মানে 12 সেমি। প্রস্থ কি ছিল 2 × x, 2 × 4 8 সেমি। উচ্চতা সমান কি হবে না 4 সেমি। ঠিক আছে, কিন্তু আমাকে চেয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল না 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 12 × 8 প্লাস 2 × প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 8 × 4 প্লাস 2 × দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, 12 × 4। তাহলে এই গুণগুলো করে নেব, টোটাল দেবে 352 বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেমি। আচ্ছা, নেক্সট আছে কি, একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, দৈর্ঘ্য আছে কত না, এটা কত নম্বরের হচ্ছে, এটা 12। দৈর্ঘ্য আছে 7.5 ডেসিমি, প্রস্থ আছে 6 ডেসিমি আর উচ্চতা আছে 5.4 ডেসিমি। ঠিক আছে, এবার আরেকটা কি দিয়েছে না, চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম আর খালি অবস্থায় যখন থাকে তার ওজন কত না 3.75 কিগ্রা দিয়েছে। আচ্ছা, তাহলে শুধুমাত্র চায়ের যে চাটা থাকে ভেতরে তার ওজন কত না, বাক্সটার চা ভর্তি বাক্সটির ওজন থেকে খালি বাক্সটা বাদ দিয়ে দিলে কি পড়ে থাকবে, শুধুমাত্র তার ভিতরে যে চাটা আছে তার আয়তন বা তার ওজন থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি করব না মাইনাস করে দেব। তাহলে চা ভর্তি বাক্সের ওজন কত 52 আচ্ছা, একে যদি গ্রাম পুরো কিগ্রা করে নিই, তাহলে গ্রাম আছে তাকে 1000 দিয়ে ভাগ করবে, এখানে দশমিক চলে যাবে, এটা কিগ্রা। আর খালি বাক্সের ওজন কত দেওয়া আছে 3.75, তাহলে এখানে 0, এটা হয়ে যাবে, এটা কিগ্রা। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে কি পড়ে থাকবে, শুধু চায়ের ওজন, শুধু চায়ের ওজন। তাহলে শুধু চায়ের ওজন বিয়োগ করি 0 0 6, এটা 11 8 4, এত কিগ্রা। আচ্ছা, এটাকে যদি গ্রাম করে নিই তাহলে 1000 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হবে না, এই দশমিকটা তাহলে সরে যাবে, তাহলে 4 8 6 এত 1000 দিয়ে গুণ করে দেব 0 0, এটা গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, এবার বলেছে প্রতি ঘনডেসিমি চায়ের ওজন কত। তাহলে এটা হচ্ছে টোটাল যে চায়ের আয়তন তার ওজন। তাহলে আমি আয়তন বার করি, শুধু চায়ের ওজন সমান, ভেতরের যেহেতু বলেছে, অতএব যে পরিমাণ চা আছে তার আয়তন সমান, যে পরিমাণ চা আছে তার
আয়তন সমান দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এত ঘন ডেসিমি। তাহলে 7.5 গুণিতক 6 ইন্টু 5.4 এত ঘন ডেসিমি চায়ের ওজন। ওজন সমান কত না, এই ঘন ডেসিমি চায়ের ওজন হচ্ছে এত গ্রাম। তাহলে আচ্ছা লিখে দিই, তাহলে 4, 8, 6 এত গ্রাম। আমাকে চেয়েছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন, তাহলে কম হবে, ভাগ হয়ে যাবে। 4, 8, 6, 0, 0 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। তাহলে এই দশমিক উঠলে এদিকে 10, এর দশমিকটা উঠে গেলে এখানে 10। আচ্ছা, কাটাকুটি করলে কত বেরোবে না 200 গ্রাম। এই দশমিক 10, 10 এখানে হয়ে গেলে এরকম 6, 8, 48, 6 একে 1, 0, 0। তারপরে আমি 27 কেটে দেবো, 27, 3, 81, 0, 0, 2, 54। তারপরে এখানে 25, 3, 25, 75, 3, 1, 100 এখানে। তারপরে 5, 5, 5, 25, 5, 2, 10 এরকম করে কেটে যাবে, দিয়ে 100 ইন্টু 2 200 গ্রাম বেরাবে। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত বেরোবে না 200 গ্রাম।